আমার আল্লাহ বলেন, খবরদার এ কাফের, এ নাস্তিক, এ নবীর দুশমন, তোমরা আমার পয়গম্বরের ব্যাপারে সতর্ক থাকো। কারণ কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। এ পয়গম্বর, আপনি নবীকে যারা ঠাট্টা করে আমি আল্লাহ তাদের জন্য একাই যথেষ্ট। আমার পয়গম্বরকে যারা গালি দেয় তাদের জন্য যথেষ্ট কে? আমার আল্লাহ পাক তাদের জন্য একা যথেষ্ট হয়। সুতরাং আপনি নবীর উম্মত দাবি করবেন, নবীকে কেউ আঘাত দিলে গায়ে লাগবে না, নবীকে কেউ গালি দিলে গায়ে লাগবে না। আমি বলবো আপনি উম্মত দাবি করতে পারেন ঠিকই, উম্মত হতে পারেন নাই। আপনি উম্মত দাবি করতে পারেন, কিন্তু আপনি উম্মত নামের কলঙ্ক, বেঈমান, মুনাফিক, ভণ্ড, ঠিক কিনা? নবী নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান? করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন না যতক্ষণ আমি নবী যেভাবে চললাম, যেমনে আখলাক আমার ভিতরে ছিল, আমার প্রত্যেকটা চাল চলন যতক্ষণ তোমরা তোমাদের ভিতরে না প্রবেশ করাবা, ততক্ষণ পর্যন্ত মুমিন বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। এমন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, উম্মত জমিনের মধ্যে ততক্ষণ পর্যন্ত মুমিন না যতক্ষণ আমি যেমনে চললাম তেমনে চলবা না, আমি যেমনে হাঁটলাম তেমনে হাঁটবা না, আমি যেমনে কথা বললাম তেমনে কথা বলবা না, আমি যেমনে মুআমালা মুআশারা করলাম তেমনে তুমি মুআমালা মুআশারা করবে না। অর্থাৎ আমার সমস্ত আখলাক যতক্ষণ পর্যন্ত তোমার দিলে না ঢুকাতে পারবা, ততক্ষণ বান্দা তুমি মুমিন হতে পারো না। এ মুসলমান, নবীর উম্মত আল্লাহ পাক পয়গম্বরকে কত নিয়ামত দান করলেন, যার কারণে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতের আগের আয়াতগুলো যদি আমরা দেখি, এই জমিনের মধ্যে আল্লাহ পাক পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এমন একটা সময়, যে সময় মানুষগুলো মানুষ ছিল না, সব জানোয়ারের মতো ছিল, হায়ওয়ানের মতো ছিল। যার কারণে ওই জামানাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার সমাজ। আমার পয়গম্বরকে আমার আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে। আমার নবী পয়গম্বর দুনিয়াতে আসছে, 40 বছর পর্যন্ত পয়গম্বর কাউকে দাওয়াত দেয় নাই। 40 বছরের পর দাওয়াত দিলেন, যখন নাকি আখলাকের দাওয়াত দিলেন, সুন্নাহর দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, এক আল্লাহকে দাওয়াত দিলেন, সমস্ত কাফের বেঈমানরা আমার পয়গম্বরকে পাগল বলা শুরু করলো। অথচ 40 বছর পর্যন্ত রাসূলকে একটা নামে রাখতো, সেই নামটা কি জানেন নাকি? এই জন্য আমিন বিশ্বস্ততার প্রতীক পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর দাওয়াত দেওয়া শুরু করার পর কাফেররা এখন ডাক দিয়ে বিশ্বস্ততা বলে না, এখন বলে মজনু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের খারাপ লাগলো, কারণ নবীটা তো আল্লাহর মেহমানটা তো আল্লাহর কদরত করবেন সেই, যার কারণে আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য জানায় দিলেন। সমস্ত কাফের বেঈমানরা আমার নবীকে কাফ যখন পাগল বলে গালি দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন না, সূরা নাযিল করে দিলেন। সমস্ত কাফের বেঈমানদেরকে জানা দেয়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানের কসম, জমিনের কসম, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। কলমটা কোনটা? আমার পয়গম্বর বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলাম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। গোটা দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর 50,000 বছর আগে একটা কলম বানাইলেন। কলমটাকে ডাক দিয়া বললেন, কলম তুমি লেখো। আল্লাহ পাকের আদেশে কলম লেখা শুরু করে দিলেন। আসমানের কথাও কলম লিখলো, জমিনের কথাও কলম লিখলো, পাহাড়ের কথা কলম লিখলো, গোটা দুনিয়ার কথা কলম লিখলো। আজকের মাহফিলের কথাও কলম লিখেছে। কারা কারা বসবেন, কে আসবে, কে আলোচনা করবে,
সমস্ত নিজামুল আওকাত আল্লাহ পাক কলম দিয়ে সুন্দর করে লিপিবদ্ধ করে কলমকে সিল মোহর লাগায় দেয়। কিয়ামত পর্যন্ত কলম আর লিখবেও না, কাটবেও না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াল কলম, কলমের কসম, ওমা ইয়াসতুরুন, কলম যা যা লিখলো তার কসম। অর্থাৎ আসমানের কথা লিখলো, আসমানের কসম, জমিনের কথা লিখলো, জমিনের কসম, পাহাড়ের কথা লিখলো, পাহাড়ের কসম, ইনসানের কথা লিখলো, ইনসানের কসম, জিন্নাতের কথা লিখলো, জিন্নাতের কসম। অথচ আল্লাহ পাক এক একটা আয়াতে এক একটা জিনিসের কসম খাইলেন। কখনো বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। এক এক সময় এক একটা জিনিসের কসম খায়। কখনো বলেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা, কখনো বলেন ইদা আল্লাহ পাক কখনো ডাক দিয়া বলেন ওয়াল আদিয়াতি দবহা, কখনো বলেন ওয়াদ দুহা ওয়াল লাইলি ইদা সাজা। আল্লাহ পাক এক একটা জিনিসের এক একটা কসম আল্লাহ পাক সময় সময় খাইলেন। এই জায়গাটায় এসে একসঙ্গে গোটা বিশ্বের কসম খান কেন? বলে আমার পয়গম্বরকে গোটা দুনিয়ার কাফের বেঈমানরা পাগল বলে, তাদের জবাব দেওয়ার জন্য আমি গোটা দুনিয়ার কসম খেয়ে বললাম আমার নবীকে যারা পাগল বলে তারা পাগল, তাদের বাপদাদা 14 গোষ্ঠী পাগল, আমার নবী কোনোদিন পাগল না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এ পয়গম্বর, আপনি আপনার রবের দয়ায় পাগল না। আপনাকে যারা বলে তারা কি কথা কোন, যারা পাগল বলে তারা কি? গোটা দুনিয়া দেখবে। আল্লাহ বলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। হে নবী, জমিনের মধ্যে যারা আপনাকে পাগল বলে গোটা বিশ্ববাসী দেখবে, গোটা দুনিয়া দেখবে। অতীতে যারা পাগল বলেছে এই গোটা দুনিয়া সাক্ষী। এদের পাগল, এদের বাপদাদারা পাগল, এদের 14 গোষ্ঠী পাগল। এই দুনিয়ার মধ্যে বলেন তো আবু জাহেল পাগল বললো, উতবা পাগল বললো, সাইবা পাগল বললো, একটারও কোনো নাম নিশানা আছে নাকি? আবু জাহেলের নামে কেউ আছে এখানে? দাদার নাম আছে কারো? নাই। তার নামটা আবু জাহেল ছিল না, আবুল হেকাম ছিল। ওখান থেকে আবু জাহেল হয়ে গেছে। এই মুসলমানে এত বছর পর্যন্ত 1450 বছর, এই 1450 বছরে একটা মানুষও পাবেন না যার নাম আবু জাহেল, অথবা যার দাদার নাম আবু জাহেল, বাবার নাম আবু জাহেল। কিন্তু এত বছরেও চতুর্দিকে মুসলমানের দিকে তাকায় দেখেন সবার নামের শুরুতে মোহাম্মদ আছে না নাই? নবী করিম শুধু বলেন নাই, নবী বলেন তোমাদের কারো ঘরে যদি মোহাম্মদ থাকে, মোহাম্মদ 1 জন 2 জন 3 জন যদি থাকে, এই নামে কোন সন্তান ঘরের মধ্যে থাকবে তো এই ঘরে বরকত। সুবহানাল্লাহ। মোহাম্মদ নামে যদি ঘরের মধ্যে কোনো সন্তান থাকে ওই ঘরে কি হবে? মোহাম্মদ নামের বরকত। এ মুসলমান, প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ আছে। মোহাম্মদ অমুক, মোহাম্মদ তমুক। আমার নামের শুরুতে মোহাম্মদ না থাকলেও নামের শেষে আহমদ আছে। আল্লাহ পাক বলেন মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহর নবীর নাম মোহাম্মদ, আহমদ। মুসলমান হলে 2টা নামের একটা নাম সঙ্গে থাকে না, থাকে না? এ ভাইরা আমার, আর আবু জাহেলের দিকে তাকায় দেখেন নাম নিশানা তো নাই, বাসা বাড়িও নাই। যেখানে বাসা ছিল ওই জায়গাটা এখন হাজী সাহেবদের টয়লেট হয়ে গেছে। হাজী সাহেবরা যায় যে আগে খুঁজে কোন জায়গায় আবু জাহেলের বাসা একটু পয়সা করা যায়। আমি 2 বছর আগে একবার তাওয়াফ করে বের হইতেছিলাম, এক মুরব্বী আমার দেখে কয় বাজান আবু জাহেলের বাসা কোনটা? আমি কই কাকা আবু জাহেলের বাসা খুঁজেন, চাপ লাগছে নাকি? কয় বাবারে বহুত কষ্ট করে চাপায় রাখছি, ওর বাসায় ছাড়বো আজকে নিয়ত এটা। আমি তাহলে দৌড়াম তাড়াতাড়ি। দেখেন আল্লাহ কয় তুই আমার হাবিবের নাম মিটাই দিবি, তোর নাম তো মিটবেই, তোর বাসা পর্যন্ত মুসলমানের টয়লেট বানায় দেবে। এটা আমার পয়গম্বরের সম্মান, এটা আমার পয়গম্বরের শত্রুদের অবস্থা। গোটা দুনিয়ার মানুষ যারা আছে নামের আগে মোহাম্মদ, নামের পরে আহমদ। এটা আমার পয়গম্বরের মর্যাদা টিকায় রাখতে যে আল্লাহ গুনার দুনিয়ার মানুষদেরকে জানাই দিয়েছেন, দেখ শুনে রাখ, যারা আমার নবীকে কষ্ট দিছে এদের নাম নিশানাই, এদের নাম ঠিকানাও নাই, এদের বাড়িও নাই, এদের বংশও নাই। আমি আল্লাহ পাক সবগুলোর ধ্বংস করে দিলাম। যার কারণে আমেরিকার প্রেসিডেন্টটাও নিজের নামটা আবু জাহেল রাখে না, অন্য কিছু রাখছে। কি বলেন? এই মুসলমান যত বড় কাফের ইহুদি নাসারা হোক, কোন ইহুদি নাসারার মারাও এই নামটা রাখে না, কারণ জানে এটা খারাপ নাম। আর মুসলমানের নাম জানা না থাকলে আরব দেশে যায় দেখবেন যে কোনো মুসলমান ভাইদেরকে ডাক দেয় কি বলে, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ। কেন? আর কিছু না হোক মোহাম্মদ তো আছে। সুবহানাল্লাহ কয় না রে?
এটা আমার পয়গম্বরের সম্মান মর্যাদার দিক থেকে আমার নবী কত উপরে, যার কারণে আল্লাহ বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি পয়গম্বর তোমার ভিতরে দিলাম, যার কারণে আমার নবী ডাক দিয়া বলেন সমস্ত নবীদের পরে নবী আমি দুনিয়াতে আসলাম, কিন্তু আল্লাহ পাক আমাকে তখন থেকে নবী বানান যখন আদম পয়গম্বর নবীও হয় নাই। আদম যখন নবী নাই, আমাকে আল্লাহ পাক নবী বলে সম্বোধন করেছেন। আদম এখনো নাই, এখনো আমি নবী। দুনিয়াতে অন্যান্য নবীরা যতদিন দুনিয়াতে ছিল ততদিন নবীর উম্মতরা ছিল, কিতাব ছিল। আর আমার পয়গম্বর দুনিয়াতে থাকার আগেও উম্মত ছিল, দুনিয়া থেকে যাওয়ার পরেও উম্মত আছে না নাই? নবী না থাকলেও কোরআন আছে, নবী না থাকলেও উম্মত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এ ভাইরা আমার, এটাই হলো আমার পয়গম্বর। আল্লাহ বলেন নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম। সুতরাং এই নিয়ামতকে কেউ যদি না চিনে সে মুসলমান না ভণ্ড। জোরে কোন মুসলমান না ভণ্ড? মনে রাখতে হবে, বিশ্বের মুনাফিক কাফের নাস্তিক মুরতাদদের মনে রাখা উচিত এই বিশ্বের বুকে, গোটা দুনিয়ার বুকে ইহুদি নাসারা যদি মনে করে মুসলমানরা দুর্বল, এটা ভুল ধারণা। আমাদের দেশের সব মুসলমানরা নামাজ না পড়লেও, দাড়ি না রাখলেও, ঠিক মতো ঈমান আমল না থাকলেও আল্লাহর নবীকে একটা গালি দিয়া দেখেন তো জিহ্বাটা ভিতরে থাকবে না। আমার আল্লাহ বলেন খবরদার এ কাফের, এ নাস্তিক, এ নবীর দুশমন, তোমরা আমার পয়গম্বরের ব্যাপারে সতর্ক থাকো। কারণ কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। এ পয়গম্বর, আপনি নবীকে যারা ঠাট্টা করে আমি আল্লাহ তাদের জন্য একাই যথেষ্ট। আমার পয়গম্বরকে যারা গালি দেয় তাদের জন্য যথেষ্ট কে? আমার আল্লাহ পাক তাদের জন্য একা যথেষ্ট হয়। সুতরাং আপনি নবীর উম্মত দাবি করবেন, নবীকে কেউ আঘাত দিলে গায়ে লাগবে না, নবীকে কেউ গালি দিলে গায়ে লাগবে না। আমি বলবো আপনি উম্মত দাবি করতে পারেন ঠিকই, উম্মত হতে পারেন নাই। আপনি উম্মত দাবি করতে পারেন, কিন্তু আপনি উম্মত নামের কলঙ্ক, বেঈমান, মুনাফিক, ভণ্ড, ঠিক কিনা? নবী নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান? তাকায় দেখেন যুবকদের চুলের ভিতরে স্টাইল দিছে মেসির স্টাইল। হ্যাঁ, এদিক দিয়ে কাটা, এদিক দিয়ে চোখা আছে না, উপর দিয়ে কি এরকম খারাস স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ যেরকম এমনি যে এমনি চোখা উঠছে, আমাদের যুবকদের চুল এরকম যে এরকম চোখা উঠে। কার মতো রাখছস? জানি না, ওই যে দেখছে সেলুনে যায় কোনো ইহুদি নাসারার চুল, ওইটার মতো রেখে দিছে। যদি জিজ্ঞাসা করি কার সাথে জান্নাতে যেতে চাও, কয় নবীর সঙ্গে। এত সোজানা পিঠে টেঙ্গি ভাঙবে। তুমি মুসলমান দাবি করবা, ইহুদির মতো রাখবা। এক সাহাবী পয়গম্বরের কাছে এসে ডাক দেয়া কয় হুজুর জান্নাতে যাব কিনা জানি না, কারণ আমল নাই। আবু বকরের মতো আমল করতে পারি নাই, ওমরের মতো আমল করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার দিলের ভিতরে আপনার মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে। রাসূল আমি জানি না আমি জান্নাতে যাব কিনা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ইন্নাকা মা'মান আহবাবতা, তোমার সঙ্গে যার মহব্বত থাকবে, তোমার মহব্বত যার সঙ্গে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তার সঙ্গেই জান্নাত দিবে। যদি মুহাম্মাদের মহব্বত তোমার অন্তরে থাকে, অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবা। আর সেটার জন্য তো শরীরে আলামত প্রকাশ পাওয়া লাগবে। আপনি উম্মত দাবি করেন, চুল রাখছেন ইহুদি নাসারার মতো, প্যান্ট পরে 14 জায়গায় ছিঁড়া আর জোড়াতে আসেনি এলাকায়। এখানে হাটের ভিতরে ছিঁড়া, রানের ভিতরে ছিঁড়া, পিছনেও ছিঁড়া, দেখলে মনে হয় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পায়জামা ছিঁড়ে গেছে। গ্রামগঞ্জে ওই পায়জামা পরে যখন যায় চাচি কয় কিরে বাবা ছিঁড়ছস কোন জায়গায়, অ্যাক্সিডেন্ট করছস কোথায়? কয় কিসের অ্যাক্সিডেন্ট? রানের ভিতরে ছিঁড়া আছে, হাঁটুতে ছিঁড়া আছে। কয় চাচি বুঝবেন না, এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা হলো আধুনিকতা। এটা কিনছে কোন জায়গা থেকে? কয় বসুন্ধরা সিঁড়ি থেকে। কয় টাকা দিয়ে? কয় 4000 টাকা দিয়ে। আল্লাহ কয় তুই টাকা কামাইতে পারবি, লেকিন কাপড় পরতে পারবি না, ন্যাংটা থাকবি। মনে রাখবেন, টাকা থাকলেই খাওয়া যায় না, পরা যায় না।
টাকা থাকার কারণে এক সময় মানুষ না থাকার কারণে সিরা প্যান্ট পরতো, এখন বেশি টাকার গরমে সিরা প্যান্ট পরে, ঠিক কিনা? ভাইরা আমার, এটা আখলাকে নববী না, এটা নবীর উম্মত দাবি করে অন্যদের আখলাক মানা মানে এটা ভণ্ডামি ছাড়া কিচ্ছু না, ঠিক কিনা? এ ভাইরা আমার, আখলাকে নববী কি? রাসূলের চরিত্র আখলাক হলো 3 প্রকার। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে করিম, 3 নম্বর খুলুকে আজিম। এই ফলাফান, এই তোমাদের চুল এরকম, তোমরা আবার উঠতেছো, হ্যাঁ? বুঝছে না? দেখছেন নি চুলের ডিজাইন কিসে গেল? পোলাপান মানুষ বুঝে তো না, আসলে বুঝেনি এরা। এরা যে কেন রাখছো সে নিজেই জানে না। একটু ভাই বলেন তো, যারা এভাবে চুল রাখে, আয়নার সামনে দাঁড়া করা যদি জিজ্ঞাসা করেন তোরে কেমন লাগে, ভাই সত্যি করে বলেন, ভদ্র মানুষ হলে বলবে তোরে টাউট বাটপারের মতো লাগে। এটা ভদ্র মানুষের জবাব। আর তার মতো যদি মিলে বলে হ্যাঁ সেই লাগে বেটা, সেই কালার কর, টিয়ার কালার দিস, ঘোড়ার চুলের কালার দিস। কিন্তু ভদ্র মানুষ দেখলে কি বলবে? বাটপার, এটা টাউট, এটা হইলো হিরঞ্চি, মানে যত খারাপ শব্দ আছে এগুলোই ব্যবহার করবে। ভদ্র ছেলেরা কোনোদিন এভাবে চুল রাখে? আমাদের যুবকরা না বুঝে রাখতেছে, এই জন্য বলতেছি খবরদার, রসুলের সাথে জান্নাতে যেতে চাও তো চুলের ডিজাইন রসুলের মতো রাখো, পোশাক নবীর মতো রাখো। বলতে পারবা যে আল্লাহ আমার কাছে আমল না থাকলেও তোমার হাবিবের লেবাস আছে, এই উসিলা জান্নাত দিয়ে দিবি ইনশাআল্লাহ। আরে ভাই, মাঝে মাঝে তো মিল দিতে হয়। চোরেও দেখবেন মসজিদে জুতা চুরি করতে গেলে মুসল্লির বেশে চুরি করতে যায়, চোরেও বুঝে যেখানে চোরের স্রোতে যাওয়া যাবে। কথা মনে আপনারা বুঝেন না, চোরেও বুঝে এটা। তা আপনি কেন এই বেশ ধরেন বলেন? আপনি বুঝেন না এটা যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অনেক বান্দাকে সুরাত দেখে দেখে জান্নাত দিয়ে দিবেন। দেখো কার মতো দেখায়, যদি দেখে দাড়ি টাড়ি নাই বলবেন ট্রাম্পের মতো লাগতেছে।